এই রক্তদান উৎসবকে সফল করার জন্য আজকের এই সভায় উপস্থিত আছেন এই এলাকার বা এই গাউসিয়া সমিতির সঙ্গে যারা যুক্ত আছেন বা এই জামে মসজিদের সঙ্গে যারা যুক্ত আছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা, প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রতি বছরই উরুশরীর এই উৎসব গাউসিয়া সমিতির পক্ষ থেকে এই জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে থাকে। আমি বেশ কয়েকবার আসার সৌভাগ্য আমার এখানে হয়েছে। আমি দেখেছি খুব সুন্দরভাবে, এটা আমি শুনতে মনে হয় ইউনিয়নগর জামে মসজিদ, কিন্তু আমাদের রাজ্যে যে ঐতিহ্য এবং পরম্পরা তাকে সামনে রেখে আমি দেখেছি রাত ভোর শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, সমস্ত সম্প্রদায়ের লোকজন এখানে আসেন দোয়া নেওয়ার জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য। আমাদের রাজ্যের একটা ঐতিহ্য আছে, আমাদের দেশের একটা ঐতিহ্য আছে। এটাই প্রমাণ করে ইউনিয়নগরে যে গাউসিয়া এই মসজিদে যেটা উৎসব, এখানে সমস্ত মানুষের অংশগ্রহণ হয়। এটা রাজ্যে এটাকে আমাদের বজায় রাখতে হবে, এই মহলকে আমাদের আরো সমৃদ্ধ করতে হবে। তবেই দেখবেন আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র উন্নয়ন সম্ভব হবে। আমাদের রাজ্যে, আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে, সরকারের নেতৃত্বে আমাদের প্রতিটি জায়গায়, প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে সুরক্ষিত আছে। যার যার ধর্ম, যার যার কর্ম তার মনে নিজের ইচ্ছা মতো করতে পারে। আমি দেখেছি অনেক জায়গায়, রাজ্যের অনেক জায়গায় আমার রাজনীতি করার সৌভাগ্য হোক বা প্রশাসনিক কর্তা হিসেবে অনেক জায়গায় আমি গিয়েছি, দেখেছি মন্দিরের পাশাপাশি মসজিদগুলির জন্য সরকারিভাবেও কিন্তু অনেক কাজ করে দেওয়া হয়। এখানে সরকার বলতে আমরা শুধু একটা জাতি বা ধর্মের সরকার মনে করি না, যেটা প্রচার অপপ্রচার করা হয় অনেক সময়, কিন্তু কার্যকরিতে আপনাদের অভিজ্ঞতা আছে। এই মসজিদ বা এই এলাকায় তো আমাদের পৌর নিগম, আমাদের সরকার আপনাদের অনেক সমস্যার সমাধানে কিন্তু এগিয়ে এসছে, আগামী দিনে কাজ করবে। আমিও বলে যাচ্ছি, এখানে আমাদের হুজুরের সঙ্গে কথাবার্তা হচ্ছিল, তখন কিন্তু বলা হয়েছে কিছু সমস্যার কথা। এখানে আমরা যারা কাজ করি, আমাদের যিনি কর্পোরেটর আছেন সোমা মজুমদার, আমাদের এমআইসি মেম্বার, আমাদের পাটিয়ার দিদি যিনি এই এলাকার দেখভাল করেন প্রায় সময়, বা যারা এখানে আছে, আমি অনেকে চিনি, তারা যারা আছেন এখানে, নিতাইবাবু, তার সঙ্গে আমি কথা বলি, তো ওই কাজগুলো আমরা করব। তো আমি এটা খুব খুশি হয়েছি যে একটা উৎসব, কোনো শহীদ উৎসব প্রতি বছর হয়, তাকে সামনে থেকে রক্তদান উৎসব, যে সমাজের প্রতি দায়িত্ব, সামাজিক কর্তব্য, ধর্মের পরেও ওই কাজগুলিও, এটা একটা বড় ধর্ম। মানব ধর্ম যদি শ্রেষ্ঠ ধর্ম হয়, আমি বলবো ওই রক্তদান উৎসবে অংশগ্রহণ করা। আজকে যারা রক্তদান উৎসবে রক্তদান করবেন বা অংশগ্রহণ করবেন, তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের রাজ্য সরকারি স্বাস্থ্য বিভাগের ডক্টর বা প্যারামেডিক্যালের যারা স্টাফরা এই রক্তদান উৎসবকে সফল করার জন্য সহযোগিতা করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। স্বাভাবিকভাবে বলবো, আমাদের রাজ্যে আমাদের সরকারি অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক আছে আর 2টি বেসরকারি। মোট 14টি ব্লাড ব্যাংকে রক্তের যে যোগান চাহিদার মধ্যে যে ভারসাম্য রক্ষা করে, সেটা হচ্ছে রক্তদান শিবির কিংবা রক্তদান উৎসব। তো আজকে যারা রক্তদানে অংশগ্রহণ করবেন, তারা কোন সম্প্রদায়ের, কোন জাতি, কোন ধর্মের, এটা যারা রক্ত গ্রহণ করবে, এই রক্ত তারা জানেন না। একমাত্র রক্তে হচ্ছে বিকল্প মানবতা। আমাদের রক্তে, আমাদের দেশে আমাদের সায়েন্টিস্টরা, আমরা প্রযুক্তিবিদরা চন্দ্রযানে গেছি, কিন্তু রক্তের বিকল্প সারা পৃথিবীতে তৈরি করতে পারে। রক্তের বিকল্প হচ্ছে মানবতা, মানসিকতা। আজকে যারা রক্তদান করছেন, তারাই হচ্ছে রক্তের বিকল্প। তো আমার আজকে এই 25শে ফেব্রুয়ারি উৎসবকে, উৎসবকে সামনে রেখে আগরতলা গাউসিয়া সমিতির উদ্যোগে ইউনিয়নগর জামে মসজিদে যে অনুষ্ঠান করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বলবো যে ধর্মীয় কাজের পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে তারা যে কাজ করে যাচ্ছেন, আগামী দিনেও এটা আরো বেশি করে প্রসারিত হবে বা সমৃদ্ধ হবে। এবং আমাদের মধ্যে, বিশেষ করে এই এলাকা সহ এই রাজ্যে, দেশে, আমরা যেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসঙ্গে থাকতে পারি, একসঙ্গে চলতে পারি, একসঙ্গে একে অপরের প্রয়োজনে নিজেকে নিয়োগ করতে পারি বা নিয়োজিত করতে পারি, সেই কাজটা আমরা করে যাব। তবেই হবে আসল ধর্মীয় কাজ, আসল
মানুষের কাজ হবে এবং এই উৎসবের সফলতা তখনই আসবে যখন যত বেশি সংখ্যক আমি যে ধর্মে আছি যে উৎসব করি তার থেকে যদি বেশি অন্য ধর্মের লোককে আমি অংশগ্রহণ করি তবে আমার ধর্মের বা আমার কর্মের সফলতা আসবে। সেটা এই গাউসিয়া সমিতি অনেকবার অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করেছেন। আগামী 25শে ফেব্রুয়ারি যে অনুষ্ঠান হবে সেখানে সকল অংশে সকল সম্প্রদায়ে সকল জাতি মানুষের অংশগ্রহণ থাকবে, সকলের দোয়া সকলের আশীর্বাদ সেখান থেকে পুজোর থেকে আমরা পাবো এই আশা ব্যক্ত করে এই রক্তদান উৎসবের সফলতা কামনা করে উপস্থিত যারা আছেন অতিথি তাদেরকে আরো সম্মান প্রদর্শন করে আমার একটা নির্দিষ্ট প্রোগ্রাম আছে সেই বার্ষিক উৎসব তাকে সামনে রেখে আজকে যে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন